ওজিফা কিংবা কালাম শুধুমাত্র প্রেমিকদের জন্য। অন্যরা তো শুধু এগুলো নিয়ে জিকির করে ঠিকই, কিন্তু ওজিফা অথবা কালাম তাদের বিন্দুমাত্র কাজে আসে না। যেমন কোরআন ওদের সবার কাছে আছে, তবুও তারা দাড়ি টুপির লেবাস নিলেও ওরা সর্বদা তাদের বাস্তবিক জীবনে ডুবে থাকে পরচর্চা, পরনিন্দা, সমালোচনা, অতি সূক্ষ্ম হলেও লোভ, সংখ্যায় কম হলেও ঘুষ, ইসলামিক সাইনবোর্ডধারী হলেও সুদ, অতি অল্প হলেও জেনার মতো কোরআন বিরোধী কাজে নিজে লিপ্ত থাকে। তাহলে তুমি বলো হে মেরে দোস্ত, ওদের কাছে কোরআন থেকেও বা কি আসে যায়? ঠিক তেমনি রহস্যময় ওজিফা কালাম হাজারটি জানবার পরও সেজন যদি প্রেমিক হতে না পারে, তবে সে ডুবে থাকবে ওজিফা কালাম দানকারীর উপদেশের বিপরীতে। তাহলে তুমি বলো হে মেরে দোস্ত, তাদের কাছে রহস্যময় ওজিফা কালাম থেকেও বা কি আসে যায়? শুধুমাত্র প্রেমিকই পারে ডুবে যেতে আল্লাহর কোরআনের প্রতিটা নির্দেশের মাঝে। শুধুমাত্র প্রেমিকই পারে ডুবে যেতে রহস্যময় ওজিফা কালাম দানকারীর উপদেশের মাঝে। এই সমাজে ধার্মিক বক্তা অনেক খুঁজে পাবে, কিন্তু এখানে সৎকর্মশীলদের বড়ই অভাব পাবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারা ৬২ নম্বর আয়াতে বলেছেন, Verily, whoever believe in Allah and the day of judgment and does righteous deeds among the Muslim, Jews, Christians and Sabianas, there is reward with the Lord of all. They have no fear and not be sad. নিশ্চয়ই মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও সাবেঈদের মধ্যে যারাই আল্লাহ ও মহাবিচার দিবসে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের সবার জন্যই প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এখানে একটু গবেষণা করলেই বুঝতে পারবে দোস্ত, 3টি শর্ত শুধুমাত্র, যেটা করলে মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও সাবেঈ সবাই জান্নাতে যাবে। 3টি শর্তের মধ্যে 2টি বিশ্বাসের ব্যাপার, আর শুধুমাত্র একটি যেটা বাস্তবতাতে কার্যকর করতে হবে, আর সেটা হচ্ছে সৎকর্ম। এই সমাজে মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও সাবেঈ সকল ধর্মের মানুষকে দেখবে পরম সৃষ্টিকর্তা ও
ও মহাবিচার দিবসে বিশ্বাস করতে, কিন্তু তাদেরকে দেখবে বেশিরভাগই সৎকর্মের বিপরীতে। এই জন্য রহস্যময় ওজিফা শুধুমাত্র তাদেরই জন্য যারা সৎকর্মশীল। আর সৎকর্মশীল যদি তুমি হতে চাও তবে প্রেমিক হও, কারণ একজন প্রেমিকই পারে তার নিজের কর্মকে বদলিয়ে দিতে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম রহস্যময় ওজিফা কালাম আসলে কাদের জন্য। তো এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওতে অবশ্যই বুঝে গেছেন যে বাণীটা আমার নতুন বাণীটা সুফি বাণী, এটাতে বুঝে গেছেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি এই বাণী দ্বারা। তো আমি একটু ওজিফা কালাম বিষয় নিয়ে আর একটু আপনাদের সাথে আলোচনা করি। তো আসলে পৃথিবীতে অনেক ধরনের অনেক শক্তিশালী ওজিফা কালাম আছে এবং প্রতিটা ওজিফা কালাম অনেক শক্তিধর এবং শক্তিশালী। এটা 100% সত্য এবং এটা চরম সত্য। বাস্তবেই প্রতিটা ওজিফা কালাম অনেক সক্রিয় এবং শক্তিশালী, কিন্তু তবুও আমরা আমাদের কাছে, প্রতিটা মানুষের কাছে এই ওজিফা কালাম থাকার পরও আমরা কেন এই ওজিফা কালাম পাঠ করার যেই প্রতিফল আমরা কেন পাই না? যেমন এই ওজিফা কালাম পাঠ করার যে প্রতিফল, তার মধ্যে একটা হচ্ছে রুহানি কিংবা ফেরেশতার যে একটা মজেজা, এটা কেন আমরা অনুভব করতে পারি না? অথচ এই আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে যতগুলো ওজিফা কালাম আছে, এই ওজিফা কালামগুলো দ্বারাই, এই প্রতিটা ওজিফা কালাম দ্বারাই কিন্তু এই আগের যুগের মহামানবরা, পীর পায়গাম্বররা, ওলিয়ারা, ইনারা কিভাবে এই ওজিফাগুলো দ্বারা রুহানি জগতের যে ফায়েজ, এটা অনুভব করতে পারছেন এবং তারা এই ওজিফা দ্বারা, রহস্যময় ওজিফা দ্বারা এবং কালাম দ্বারা অনেক সমস্যার সমাধান করে দিচ্ছেন। এটা সমাজের মানুষের, সাধারণ মানুষদের। এটা চরম সত্য কথা। এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা। যেমন আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরীর রহস্যময় ওজিফা আছে, আমার চ্যানেলে দেখবেন একটা রহস্যময় ওজিফা আছে। তো বাবার এই রহস্যময় ওজিফাটা অত্যন্ত জালালি এবং অত্যন্ত সক্রিয় একটা ওজিফা। এই ওজিফাটা আমাদের প্রায় সব গুরু ভাইদের, মানে আপনাদের যে মুরিদ ভাই আছে তাদের কাছে, সবার কাছেই আছে এই রহস্যময় ওজিফা এবং আমার মতে উনারা পাঠও করে প্রতিদিন। তাহলে একটু গবেষণা করলে আমাদের এই তরিকার মধ্যে গবেষণা করলে দেখা যায় যে সবাই কি এই জাহাঙ্গীর বাবার ওজিফার দ্বারা কেউ ফল পেয়েছেন? আমার তো মনে হয় যে 100%-এর মধ্যে 99.9% গুরু ভাই কিংবা আমাদের মুরিদ ভাইরা কিছুই ফায়েজ লাভ করতে পারেন নাই। এটার কারণটা কি আসলে? আমি সেই রহস্যময় ওজিফা, একই রহস্যময় ওজিফা দ্বারা একটা পর্যায়ে, একটা অবস্থানে রুহানি মজেজার কিংবা আধ্যাত্মিক শক্তির ফায়েজ অর্জন করতে পারি। আবার সেই একই ওজিফা দ্বারা সারা জীবন পাঠ করে যাওয়ার পরেও কোনো মানুষ কোনো জালালি ফায়েজ কিংবা রুহানি ফায়েজ কিংবা ফেরেশতার ফায়েজ কিংবা আধ্যাত্মিক শক্তির ফায়েজ
কেন অনুভব করতে পারেন না? এখানে একটা কারণ আমি এই বাণীতে তুলে ধরছি, যেটা হচ্ছে সব থেকে বড় কারণ এবং হচ্ছে সেটাই একমাত্র কারণ কোনো কিছু লাভ না করার। তো কারণটা হচ্ছে যে সৎকর্ম। আমরা তরিকার মানুষরা প্রায় আমাদের ইতিহাস এবং আমরা সুফিবাদের সেই মূল তত্ত্ব কথাগুলো প্রায় আমরা সবাই মুখস্থ ঠোঁটস্থ। যে শিক্ষিত না, যে পড়াশোনা জানে না, তাও সে শোনে কথাগুলো মুখস্থ করে এবং মানুষদের সাথে এবং পরিবেশের সাথে এগুলো বলার চেষ্টা করে এবং এগুলো বলার কারণে সেই আদি ইতিহাস থেকে এখন পর্যন্ত এই সুফিবাদের কথাগুলো স্বাভাবিকভাবে সাধারণ মানুষরা মেনে নেননি। পরিবারের মানুষ, আত্মীয় স্বজন মানুষ নেয়নি প্রথম দিকে, এবং শেষে মেনে নিছে, বাধ্য হয়েছে যখন সত্য দেখে, যখন উপর থেকে যখন গজব নাজিল হয়েছে ওইসব সভ্যতা, ওইসব পরিবার, ওইসব গোষ্ঠীর ওপর, তখনই এই তাদের সুফিবাদের কথাগুলো মেনে নিছে। কিন্তু এখন কি হয়েছে যে আমরা সুফিবাদের কথাগুলো, বাণীগুলো ঠিকই আমরা প্রচার করি, কিন্তু আসলে আমরা কেউই সৎকর্মে কর্মশীল না। সৎকর্মে আমরা ইনভলভ কখনোই হতে পারিনি এ পর্যন্ত। যেমন আমরা যারা গুরু ভাই এবং গুরু বোনরা আছেন, তারা হচ্ছে ওজিফা পাঠ করেন, মুর্শিদকে স্মরণ রাখেন এবং চেষ্টা করেন মুর্শিদকে সবসময় নিরিখে রাখতে। কিন্তু আসলে এই নিরিখে মুর্শিদকে রাখার ব্যাপারটা কি এত সহজ? এই আমরা শরীয়তি ভাইদেরকে দেখি 5 ওয়াক্ত নামাজ মুখস্থ বিদ্যার মতো পড়তেছে, তো ঠিক তেমনই আমরা আমাদের এই ওজিফা এবং হচ্ছে রহস্যময় ওজিফা কালাম এবং আমাদের ধ্যান, আমাদের হচ্ছে এই ভক্তি মুর্শিদের প্রতি, এই জিনিসগুলো আসলে এখন মুখস্থ বিদ্যার মতো হয়ে গেছে। দেখুন যে আমাদের এই সুফি তত্ত্ব প্রথমেই আমাদেরকে প্রথম সূত্র কি দিছে? কুরআন মতো চলতে হবে। কুরআনে যা বলতেছে সেগুলো গবেষণা করে নিজের মধ্যে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সুফিবাদের যে তত্ত্বগুলো আছে সেগুলোকে হচ্ছে আমাদের ভেতরে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা এখানে যা করি সেটা হচ্ছে আমরা বাস্তবায়ন করি না, কিন্তু বাণী ঠিকই মুখস্থ করে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন কমেন্টে, বিভিন্ন মানুষের গল্পের আসরে এই কথাগুলো বলি ঠিকই, কিন্তু আমাদের ভেতরে কিন্তু এই ধরনের জিনিসগুলো, এই ধরনের নীতিগুলো আমাদের ভেতরে নেই। আমাদের ভেতরে আছে নেতিবাচক সব জিনিস। তো নেতিবাচক সব জিনিস বলতে এই কোরআন বিরোধী যে কাজগুলো সেগুলোই হচ্ছে নেতিবাচক জিনিস। তো এখন কোরআন বিরোধী মানে কি? কোরআন বিরোধী কাজগুলো কি? বোরকা না পরা মেয়েদের, পাঞ্জাবি পায়জামা, দাড়ি বড় করা, টুপি পরা, এগুলোই কি কোরআন বিরোধী কাজ? না পড়া, এই যে পাঞ্জাবি না পড়া, বোরকা না পড়া, দাড়ি বড় না করা, মোচ ছোট না করা, পাঞ্জাবি টুপি না পড়া, এগুলোই কি আসলে কোরআন বিরোধী কাজ? এগুলো কি আমরা কখনো গবেষণা করে দেখছি? কোরআন আসলে আমাদেরকে কি বারণ করে এবং কি করতে বলে কখনো কি আমরা গবেষণা করছি? হ্যাঁ, আপনাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি আমি যে আপনারা গবেষণা করছেন, হ্যাঁ বলবেন হ্যাঁ গবেষণা করছি। কিন্তু আসলে গবেষণা করে আপনারা যদি গবেষণা করেই থাকেন তাহলে আপনারা কি পাইছেন? আপনারা কি এই জিনিসগুলো, এই তত্ত্বগুলো পাইছেন যে কিভাবে পাঞ্জাবি পড়তে হবে, কিভাবে মেয়েদেরকে বোরখা পড়তে হবে? বোরখার বিষয়ে এই কোরআনে একটা জায়গা তো বোরখা বলে শব্দ লেখা নাই, বলেছে পর্দা নিতে, পর্দা করতে বলেছে মহিলাদেরকে, মেয়ে মানুষদেরকে। তো এই যে পর্দার ব্যাপারটা যেমন কোরআন থেকে উঠে আসলো,
আপনি সুফিবাদে আছেন, কিন্তু আপনি কি কখনো চেষ্টা করেছেন নিজেকে পর্দার আড়ালে রাখতে? বোঝার চেষ্টা করেছেন পর্দাটা আসলে কি? এবং আমরা যে কোরআন পড়ি, এই কোরআন দ্বারা কখনো কি গবেষণা করছি যে আমরা বাস্তবিক জীবনে নিজের অজান্তেই গীবত, পরচর্চা, পরনিন্দা নামক জিনিসগুলোর মধ্যে ডুবে আছি? আপনি বলবেন যে না, আমরা কোনো পরনিন্দা পরচর্চার মধ্যে নেই, কিন্তু আমি বলবো, আমি যদি বলি আপনাদেরকে যে আতসী কাজ দিয়ে খোঁজার চেষ্টা করুন আপনাদের বাস্তবিক জীবন, তাহলেই খুঁজে পাবেন। যেমন উদাহরণস্বরূপ বলি, আপনার বাড়ির বোনের, ভাইয়ের, আত্মীয় স্বজনের কার কি হয়েছে, এই জিনিসটা নিয়ে আরেক ভাই আরেক বোনের সাথে যে কথোপকথনটা হয়, সেটা কি কখনো ভেবে দেখেছেন? কখনো মাথায় চিন্তা করে গবেষণায় গোবরওয়ালা মাথাটাকে কখনো খাটাইয়ে দেখছেন যে এটাই হচ্ছে পরচর্চা হয়ে যায়? একটুও কি গবেষণা করে দেখছেন? এই জিনিসটা বড় বড় ওলিয়া ওলিরা, নবী রাসূলরা কখনোই করেন নাই। যার যেটা দোষ সেটা হচ্ছে সম্পূর্ণ গোপনে যে তার সাথেই কথা বলা উচিত, সেটাকে বলা হচ্ছে পথ দেখানো। আর যদি তার কথা আরেকজনের সামনে বলা হয়, সেটাই হয়ে যায় পরনিন্দা। তো এই জিনিসটা আমরা দিনের মধ্যে কতবার করে থাকি নিজের অজান্তে, একবারও কি খেয়াল করে দেখছি? দেখি নাই। ইভেন এই যে আমাদের সমাজে যেই ইসলামিক টাইটেল নেওয়া ব্যবসায়িক লেনদেনের ব্যাংকিং সিস্টেমটা আছে, এটা কি আমরা কখনো গবেষণা করে দেখছি যে এটা হচ্ছে সুদের, যতই ইসলামিক হোক সাবজেক্ট দেওয়া, সুদ কিভাবে সুদ ইসলামিক আইন মতে হইতে পারে? এই আইনটা কোথায় থেকে আসলো, এটা কি আমরা গবেষণা করে দেখছি? আমরা এখন গবেষণা করলেও, আমরা চেষ্টা করলেও পারবো না এবং পারতেছি না ওই জগৎ থেকে বের হয়ে আসতে, ওই সুদ থেকে, ব্যাংকিং সিস্টেম থেকে বের হয়ে আসতে। হ্যাঁ, ব্যাংকিং সিস্টেমটা তখনই ওইটুকুই ভালো যেটা হচ্ছে টাকা জমা দেওয়া হচ্ছে, কিন্তু তার কারণে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, কিংবা আপনার ওই টাকাটা নিয়ে আরেক জায়গায় খাটানো হচ্ছে আপনার ব্যাংকে। এই জিনিসটা তো কোরআনে কোথাও লেখা নেই, এটা তো কখনোই ইসলামিক হতে পারে না। আপনার টাকা আছে, আপনি ব্যাংকে রেখে ব্যাংকওয়ালাকে আপনি আরেকজনকে আরেক ইয়াতে হচ্ছে সুদে হচ্ছে টাকা খাটায়া আপনি বলবেন যে না, ওটা ব্যবসা করতেছে ব্যাংক, ওই ব্যবসার টাকা তো আমার হালাল, কিন্তু না, ওই ব্যাংক আপনার কি দিয়ে ব্যবসা করলো এবং আপনাকে কিভাবে ইন্টারেস্ট দিল, এটা হচ্ছে দেখার বিষয়, গবেষণার বিষয়। আপনার টাকা আপনি ব্যবসা করবেন এবং হচ্ছে আপনি সেখান থেকে প্রফিট বের করে নিয়ে আসবেন, এটা হালাল। তো এইরকমই কিন্তু আমরা আরো অনেক জিনিসের মধ্যে লিপ্ত আছি, যেগুলো হচ্ছে কোরআন বিরোধী কাজ। আমরা কোরআন বিরোধী বলতে গেলে মনে করি যে ইহুদিদেরকে সাপোর্ট করা হচ্ছে কোরআন বিরোধী কাজ, অথচ ইহুদি, খ্রিস্টান, সাবি, মুসলমান যেই গোত্রেরই হোক, সেই গোত্রের মানুষ যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে এবং আখিরাতে বিশ্বাস রাখে, অর্থাৎ বিচার হবে, এই বিচারের দিবসে যদি সে বিশ্বাস রাখে, আর তার সাথে একটা জিনিস, সেটা হচ্ছে সৎ কর্ম করে, তাহলে সে যে মুসলমান হোক, সাবেই হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে জান্নাতে যাবে, অর্থাৎ তার জন্য পুরস্কার আছে আল্লাহ তাআলার তরফ থেকে। এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে বাকারা সূরার ৬২ নম্বর আয়াতের আয়াত, এই কথাটা। তো এই যে এই কথাটাও আমরা প্রচার করি না ইদানিং। আমরা ইদানিং এই কথাটা প্রচার করি না। আমরা প্রচার করি কি, মুসলমান ব্যতীত কোনো সম্প্রদায় জান্নাতে যাইতে পারবে না, কোরআনে বলছে, এভাবে আমরা বলি। অনেক বড় বড় আলেম ওলামারা এই কথাটা বলে। কি বলে? যে মুসলমান ব্যতীত কোনো গোত্রই জান্নাতে যাইতে পারবে না, এটা কোরআন সাক্ষী। অনেক স্টাইল করে বলে, আরবি মজেজা লাগায়া।
কিন্তু তারা কি এই আয়াতটা ভুলে গেছেন, না দেখেও না দেখার ভান করতেছে? আসলে কাহিনীটা কি? এই যে এই কথাটা মানুষের কাছে প্রচার করে, এই প্রচার করা কথাটা বড় বড় শিক্ষিত মানুষ, সচিবের মতো মানুষ এই কথাটা আবার বয়ান করে অন্য মানুষের সামনে, যে মুসলমান ছাড়া কোনো জাতি জান্নাতে যাইতে পারবে না। তাইলে বাকারা সূরার ৬২ নাম্বার আয়াতটাকে তারা প্রত্যাখ্যান করছে। শিক্ষিত সচিব, শিক্ষিত উমুক মহলের, উমুক ধুমুক মহলের মানুষগুলা ডিরেক্টলি প্রত্যাখ্যান করছে ৬২ নাম্বার আয়াতকে। কিভাবে? আমরা জেনে করতেছি না না জেনে করতেছি? যদি জেনে করে থাকি তাহলে তার উপরে লানত সে সৃষ্টিকর্তার কতটুকু পড়তেছে এসে সেটা সে নিজেই জানে। ঘরে বসে শুয়ে শান্তি নাই, তার ভিতরে অসুখ। সে যতই বড় দাড়ি নিয়ে বসে থাকুক, টুপি নিয়ে বসে থাকুক, আর ইসলামের কথা বলতে থাকুক, তার ভিতরে সুখ নেই। কারণ আল্লাহ তাআলা তার এই অজ্ঞতার শাস্তি অবশ্যই দেবেন, কারণ সে শিক্ষিত কিন্তু সে গবেষণা করে দেখেননি। তো এই যে গবেষণার ব্যাপার, যে কোরআন, আমরা এই যে এই কথাটা বলি যে মুসলমান ছাড়া এই কেউই যেতে পারবে না, এটা হচ্ছে একটা অহংকার হয়ে যায়। সেটা তার প্রমাণ হচ্ছে ৬২ নাম্বার আয়াত বাকারা সূরার। আল্লাহ তাআলা নিজেই বলতেছে, এখানে একটা গবেষণার ব্যাপার আছে যে 3টা অপশন মাত্র দিছে। হ্যাঁ, কোরআনে আরো অনেক আয়াত আছে যেগুলোতে হচ্ছে আরো অনেক অপশন আছে, বাট হচ্ছে এই আয়াতের এই অপশনটা আল্লাহ তাআলা কেন দিলেন, এটা তো গবেষণার ব্যাপার আছে। কারণ মুসা আলাইহিস সালাম তার এই ৬২ নম্বরের আয়াতের আগের আয়াতগুলো গবেষণা করলে বোঝা যায় যে মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে যে এই আগের সম্প্রদায় বলতো যে তারাই ঠিক এবং পরের সম্প্রদায় বলে তারাই ঠিক, কিন্তু এই জিনিসটা মীমাংসা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে কত সহজ করে ৬২ নম্বর আয়াতে যে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবেই হোক, সে যেই হোক, সে যদি মাত্র 3টা পয়েন্ট তার মধ্যে যদি বাস্তবায়ন থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে। কি কি পয়েন্ট? একটা হচ্ছে আল্লাহ তাআলাতে বিশ্বাস রাখা আর বিচার দিবসে বিশ্বাস রাখা। মানে দুইটাই হয়ে গেল শুধুমাত্র বিশ্বাসের ব্যাপার। এখানে কিন্তু গবেষণার ব্যাপার আছে, দুইটা মাত্র বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস কিন্তু মানুষ সব মানুষই করে। এটা খ্রিস্টানও বিশ্বাস করে গড হ্যাঁ, ইহুদিও বলে হ্যাঁ গড আছে, আল্লাহ আছে। এবং বিচার দিবস, মহাপ্রলয়, হিন্দুরাও মানে মহাপ্রলয়, হিন্দুরাও মানে আল্লাহ তাআলা মানে নারায়ণ, মানে আল্লাহ তাআলা যে সৃষ্টির একক সে আছে, এবং মহাপ্রলয় এটাকেও তারা বিশ্বাস করে। তাহলে বিশ্বাসের ব্যাপারটা প্রতিটা ধর্মের গোত্রের মানুষের কাছেই আছে। যে এই দুটাতে বিশ্বাস না করে তার মাথার তার কাটা। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে এই দুটাই গেল বিশ্বাসের ব্যাপার। এবার আসলো হচ্ছে সৎকর্মশীল। হ্যাঁ, তো সৎকর্মশীলটা হচ্ছে কি, যে সৎকর্ম করে। আল্লাহ তাআলা বলতেছে ৬২ নম্বরে আয়াতে যে 2টা পয়েন্ট হচ্ছে বিশ্বাস আল্লাহ তাআলা আর এবং হচ্ছে মহাবিচার দিবসে, আর আরেকটা হচ্ছে সৎকর্ম করে। তো করার ব্যাপার যখন চলে আসে বাস্তবিক ভাবে, তখন চলে আসলো সৎকর্ম ব্যাপারটা। এখানে বলেনি যে বোরকা পরে থাকতে, এখানে বলেনি টুপি আর বড় দাড়ি করতে, এখানে বলেনি এগুলো করতে। এখানে বলছে যে সৎকর্মশীল হইতে, সৎকর্ম করতে বলতেছে। তাহলে প্র্যাকটিক্যালের ব্যাপার যখন চলে আসলো বিশ্বাসের পরে, তখন কিন্তু সৎকর্ম চলে আসলো। এটা গবেষণার ব্যাপার, এটা কি গবেষণা করতে হবে আমাদেরকে। তো সৎকর্মের ব্যাপার চলে আসে। তো আমরা একটা ঘুষখোরও বিশ্বাস করে আল্লাহ তাআলা আছে এবং কিয়ামত হবে এটা বিশ্বাস করে, কিন্তু সৎকর্মশীল সে না, কারণ সে ঘুষখোর। সে নামাজি হইতে পারে, 5 ওয়াক্ত নামাজি হইতে পারে, সে দরগায় মাজারে যাইতে পারে, মুর্শিদকে ধরতে পারে, বায়াতি হইতে পারে, তরিকাপন্থী হইতে পারে, কিন্তু সে সৎকর্মশীল নয়। তাহলে সে কিভাবে জান্নাতে যাইতে পারে এবং তার জন্য পুরস্কার কিভাবে থাকতে পারে শেষে? এটা আপনাদের কাছে প্রশ্ন তুলে ধরে রাখলাম। তো এই জগতে, এই সমাজে সব জায়গায় সৎকর্মশীলের অভাব।
আর এই কথাটা বলাই অভাব আমাদের এই জায়গায়, এই সমাজে। এখন মানুষ এত কিছু বলার দরকার নেই, এত নিয়ম শৃঙ্খলা, এত তরিকা শেখানোর দরকার নেই মানুষদেরকে। আমাদেরকে এখন বেশি বেশি প্রচার করতে হবে কর্ম, এই সৎকর্মর সাবজেক্টটা বেশি বেশি প্রচার করতে হবে। কিন্তু সৎকর্মের সাবজেক্টটা বেশি প্রচার করে না। আমি প্রায়ই ওয়াজে দেখতে পাই, প্রায়ই এই শরীয়তি ভাইদের, আলেম ওলামা হুজুরদের ওয়াজে আমি শুনতে পাই। এবং প্লাস শুধু তাদেরই না, আমাদের মারিফতের জগতের বড় বড় পীর পয়গম্বরদের এবং বড় বড় ওলিদের কাছে তাদের ওয়াজে আমরা শুনতে পাই, আমি শুনতে পাই যে এই আচার অনুষ্ঠান, এই আচার ব্যবহার, এই করো সেই করো, হ্যাঁ, এই জিনিসগুলা, কিন্তু সৎকর্মের কথা কেউ ভেঙে বলে না। সৎকর্মটা কি আসলে তারা নিজে আদতেও জানে না। আর যদি সৎকর্ম জেনেও থাকে, তারা নিজে অসৎকর্মে ডুবে আছে। তাই তারা সৎকর্মের ব্যাপারটা কি করে পাল্টি মারে পিছন দিক দিয়ে। এটা কি সত্য না? চরম সত্য কথা না? এটা গবেষণা করে দেখুন আপনারা, আপনাদের সমাজ এবং নিজের ভিতরে গবেষণা করে দেখুন। তো এই ওজিফা কালাম এবং কোরআনের কালাম, কোরআনের বাণী কখনোই আপনার কাজে লাগবে না যদি আপনি সে মানুষটা যদি সৎকর্মশীল না হন। এই জন্য সৎকর্মশীল হইতে হবে। আর সৎকর্মশীল সেই হইতে পারে সে যে প্রেমিক, আল্লাহর প্রেমিক, যে আল্লাহর প্রেমিক, তরিকার প্রেমিক, রাসূলের প্রেমিক, আপনার শরীয়তি প্রেমিক, মারিফতি প্রেমিক। সে প্রেমিকই হতে পারে, তার কর্মকে পরিবর্তন করে দিতে পারে। যে প্রেমিক সেই পারে এটা, তাছাড়া সে পারে না। কারণ এই দুনিয়ার মোহ অনেক অনেক বেশি গাঢ়, অনেক বেশি গাঢ়। একটা মানুষ সুদ খায় কি লেগা? তার পকেটে তার ইচ্ছা, তাদের চাহিদা মেটানোর জন্য সুদ খায়। একজন ঘুষ খায় কি জন্য? তাদের ইচ্ছা পূরণের জন্য, দুনিয়াবি মোহের ইচ্ছা পূরণের জন্য। একজন গীবত করে এক ভাই আরেক বোনের কাছে, কিংবা এক ভাই আরেক বোন, কিংবা এক বোন আরেক বোনের কাছে কেন গীবত করে, পরনিন্দা কেন করে? কারণ সে নিজেকে বড় দেখাতে চায় সেখানে। এই যে বড় দেখার মোহ, এই জিনিসগুলো যাদের ভেতরে থাকে সে কখনোই প্রেমিক হইতে পারে না। আর যে প্রেমিক, সে অন্যকে দেখা ছেড়ে দেয়, মোহ থেকে বের হয়ে যায়। তার মোহ, এই দুনিয়ার নেশা তার কাছে আর কাজে লাগে না। সে চারিদিকে আল্লাহ তাআলাকে দেখতে পায়, সে চারিদিকে তার মুর্শিদকে দেখতে পায়। সেই প্রেমিক, এবং সেই তার কর্মকে পরিবর্তন করে দিয়ে সৎকর্মশীলে পরিবর্তন হয়ে যাইতে পারে। এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা। এ পর্যন্ত যতজন মানুষ, যতজন মুমিন হইছেন সৎকর্মশীল হয়ে, সৎকর্ম করে, তারা সবাই প্রেমিক ছিল। তারা প্রেমিক বিধায় তারা এই দুনিয়াবি মোহ ত্যাগ করতে পারছে। আর এই দুনিয়াবি মোহ ত্যাগ করার একমাত্র উপায় প্রেম। এই প্রেম ছাড়া দুনিয়াবি মোহ থেকে বের হয়ে আসা অসম্ভব। সেখানে আপনি হাজারো বড় বড় আপনি কালাম, ওজিফা, নামাজ, ৫ ওয়াক্ত, তাহাজ্জুদের নামাজ, আপনি যত বড়ই নামাজি, আপনি যত বড়ই সুফিবাদী, আপনি যত বড়ই আধ্যাত্মিক পথের হয়ে যান না কেন, আপনার দ্বারা সৎকর্মশীল হবে না। তো যাই হোক, এই সৎকর্মশীল হওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই ওজিফা, রহস্যময় ওজিফা কালাম কাজে লাগানোর। আর এই সৎকর্মশীল কিভাবে হবেন কুরআনেই দেওয়া আছে। আমার কথা শোনার দরকার নেই, কোনো মানুষের ট্রিক শোনার দরকার নেই। আল্লাহ তাআলা কুরআনেই বলে দিয়েছে কিভাবে সৎকর্মশীল হতে হবে আমাদের। এবং খ্রিস্টান ভাই যারা আছেন, যারা ইহুদি ভাই আছেন, যারা হিন্দু ভাই আছেন, যারা সাবেই ভাই আছেন, তাদেরও চিন্তার বিষয় না। তাদেরও ধর্মগ্রন্থ আছে না নিজ নিজ, তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ কিন্তু লিখা আছে কিভাবে সৎকর্মশীল হইতে হবে।
আর এই কোরআন শুধুমাত্র ইসলাম মুসলমানের না, এই কোরআন মহাবিশ্বের প্রতিটা ধর্মের মানুষের জন্য। এই কোরআন প্রতিটা মানুষ পড়ে দেখুন। আমার অনেক হিন্দু ভাই, আমার অনেক হিন্দু শিষ্য আছে যারা কোরআন পড়ে কমপ্লিট করছে, কোরআন পড়ে খতম করে নাই। আমরা বলি না কোরআন খতম করে দিয়েছি, পড়া খতম করে নাই, কোরআন পড়ে কমপ্লিট করছে গবেষণা করে, প্রতিটা আয়াতে কি কি বলতেছে আল্লাহ তাআলা। তো এই কোরআনের মধ্যে সবকিছু কিন্তু পাতায় পাতায় দেওয়া আছে, কিভাবে আমাদেরকে সৎকর্মশীল হইতে হবে। তো যাই হোক, আমরা সবাই সৎকর্মর ব্যাপারটা বুঝে আমাদের ইসলাম এবং আমাদের ধর্ম পালন করার চেষ্টা করি, এবং আমাদের যে ওজিফা কালাম এটা শুধুমাত্র সক্রিয় হবে এটার মাধ্যমে, সৎকর্মশীলের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে। এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করি, এবং আমাদের যে এই ধ্যান সাধনা, আমাদের আরাধনা, এই জিনিসগুলো কাজে লাগবে তখনই যখন আমরা সৎকর্মশীল হতে পারবো। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, যে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, এবং কড়া করে কথা যদি বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং এরপরে ভিডিও আসতেছে একটা হচ্ছে আল্লাহু জিকিরের, এবং আরো অনেক রহস্যময় কালাম দ্বারা ভিডিও আসতেছে আপনাদের খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে। আমাদের এই জন্যই চ্যানেলের সঙ্গে থাকবেন সবসময়, এবং বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন যে রহস্যময় ওজিফা কালাম আসলে কাদের জন্য, কিভাবে কাজে লাগানো যায়। হ্যাঁ, এই ট্রিকটা, এই জ্ঞানটা প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে যাক, এই জন্য বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিটা মানুষের মাঝে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, ফেসবুকে শেয়ার করার চেষ্টা করবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ওখানে হচ্ছে বিভিন্ন কথা, প্রাইভেট কথাগুলো আপনাদের যদি থাকে তাহলে ওখানে সবাই এক জায়গায় কথাগুলো বলতে পারবেন। এই জন্য এই যে আমি এই যে লিঙ্ক দিয়ে দিলাম, এই লিঙ্কটা এই জায়গায় ফলো করে দেখবেন, এখানে ঢুকে যাবেন। এখানে লিঙ্ক অবশ্য লেখা দিছি, কিন্তু হচ্ছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডিরেক্টলি আমার এই টেলিগ্রাম চ্যানেলে ওখানে ঢুকে যেতে পারবে। টেলিগ্রামে এই মিস্টিরিয়াস স্টুডিও নাম দিয়েই দেওয়া আছে, ওখানে ঢুকে আপনারা আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন। অনেকজনই হচ্ছে ফেসবুকে মেসেজ করতে চান না, সেক্ষেত্রে ওখানে অ্যাক্টিভ থাকতে পারবেন, এবং হচ্ছে ওখানে আরো অনেক কিছু ট্রিক ধ্যানের, এবং হচ্ছে কিছু কিছু এমন ট্রিক দেওয়া হবে যেগুলোতে হচ্ছে আপনারা ওখানে উপকৃত হবেন, এবং ধ্যানের বিষয়ে, আমলের বিষয়ে, এই রহস্যময় ওজিফা কালাম বিষয়গুলোতে তুলে ধরা হবে, এবং ওই হচ্ছে চ্যানেলের ভিতরে মেসেজও দিতে পারবেন, যেটাতে অনেক সুবিধা হবে টেলিগ্রাম। এবং এই জন্য হচ্ছে টেলিগ্রাম সফটওয়্যারটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে, এবং হচ্ছে আমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন টেলিগ্রামের হচ্ছে আইডির সাথে এবং চ্যানেলের সাথে। তো যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।